হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি একটা থালা হাতে তোমাদের সাথে করে নিয়ে আমার ছোট্ট ছাদ বাগানে। আমার ছাদ বাগানের এই যে দেখো কেমন লাগে, তোমরা অবশ্যই অনেকবার জানিয়েছো, তবু বারবার তোমাদের আমার ছাদ বাগানে নিয়ে আসি কারণ আমার ছাদ বাগানটা শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের কিছু সবজি তুলবো, সেগুলোরই তোমাদের সামনে নিয়ে আসছি। এই যে আজকের শাক তুলবো, চলো কি কি শাক তুলছি সেটাই তোমাদের দেখাই। এই যে দেখো আমার ছাদ বাগানটাতে কিন্তু এই ব্রাহ্মী শাকটা এই ছোট্ট ক্রেটটার মধ্যে বসিয়েছিলাম, ভরে গেছে দেখতে পাচ্ছ। তো আজকের ব্রাহ্মী শাক ভাবছি একটু সিদ্ধ করব, তো তার জন্যই চলে এসেছি ব্রাহ্মী শাক তুলতে। তো ব্রাহ্মী শাক ছাড়াও আরও শাক আছে, কিন্তু আজকের ভাবছি যে শুধু ব্রাহ্মী শাকটাই সিদ্ধ করব। কলমি শাক রয়েছে, তারপরে কুলেখাড়া রয়েছে। কুলেখাড়াটা জাস্ট সবে লাগিয়েছি, মা দুটো ডাল দিয়ে গেছিলো তো সেখান থেকেই লাগিয়েছি, এখনও ভালোভাবে হয়নি। আর কুলেখাড়া এখন যেহেতু জল জমেছে আমাদের নিচে মানে উঠানে, এখন জল অনেকটা কমে গেছে, কিন্তু জল জমার কারণে কুলেখাড়া গাছটা দেখতে পাচ্ছি যে আরও ফুলে ফেঁপে উঠেছে, বেশ ভালো লাগছে। তবে আজকে আর কুলেখাড়া তুলব না, এই যে কয়েকটা ব্রাহ্মী শাকগুলো তুলে নেব, আলু দিয়ে আজকে সিদ্ধ বানাবো। তো চলো, আরও কিন্তু অনেক রকমের সবজি আছে, যদিও বেশি হয়নি তবুও তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। ওই যে দেখো ব্রাহ্মী শাকগুলো কত দূরে ছাড়িয়ে চলে যাচ্ছে ক্রেট থেকে। এই শাকগুলোকে কিন্তু আমি অমূল্য রত্ন বলে ভেবে থাকি, আর গ্রামের দিকেই বেশিরভাগ এই শাকগুলো হয়ে থাকে। কিন্তু আমি চেষ্টা করি যখনই দেখতে পাই কোথাও সেখান থেকে কালেক্ট করার, কারণ আমার ছাদে যদি বসাতে পারি তাহলে এই অমূল্য রত্ন দেখা পাওয়া যাবে আমার ছাদ বাগানে। আর এই দেখো ব্রাহ্মী শাকের ফুলগুলো দেখো কি সুন্দর দেখতে, ভালো করে দেখাতে পারছি কিনা বলতে পারছি না, তবে দারুণ কিন্তু। আর এই শাক যদি কেউ দেখতে পাও অবশ্যই কোথাও না কোথাও, কোনো টব না পাও বাড়ির উঠানেও লাগিয়ে দিতে পারো, ভীষণ ভালো কিন্তু। আমার ছাদ বাগানের লঙ্কা গাছটার ভিডিও দিয়েছিলাম আমি, তবে কতগুলো লঙ্কা দেখো পেকে এসেছে। এই লঙ্কার জাতটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তবে পাকাগুলো বেশিরভাগ তুলে নেব, আর এই যে যেগুলো একটু হালকা হালকা পাকা ধরেছে সেইগুলোই বেশিটা তুলে নেব। দেখো পাকা লঙ্কা গাছে ভাবছি যে দুটো রেখে দিই, কারণ এই লঙ্কা রেখে দিলে কিন্তু এর থেকে আবার আমি নতুন করে বীজ বানাতে পারবো। এই যে দেখো, এই যে দেখো কতগুলো লঙ্কা হয়েছে, আর গাছে দেখো আজকের মাত্র দুটো বেগুন আছে। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে দুটো বেগুন। তোলাটা খুব টাফ, কারণটা হচ্ছে এই যদি না একটা কিছু নিয়ে আসি, তো এই বেগুন গাছের এই যে এটা খুব শক্ত হয়, এই যে বোঁটাটা খুবই শক্ত হয়। এই যে দুটো বেগুন আর কয়েকটা লঙ্কা নিয়ে নিচ্ছি, আর ব্রাহ্মী শাক তুলবো আজকে। আর চলো আর কি কি শাক আছে একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো কলমি শাকের গাছটার এই জায়গাটা, মানে কলমি শাক চারিদিকে চলে গেছে, কিন্তু এই জায়গাটার অবস্থা কি হয়েছে দেখো, ছাদে এসে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে না। আর এই দিকে দেখো, এই যে একটা করবী গাছের উপরে এই যে একটা ডগা দেখতে পাচ্ছ, তোমাদের একটু ভালো করে দেখাই। এই যে এটা কিন্তু চাল কুমড়ো গাছ আমার সম্ভবত মনে হচ্ছে, কারণ বীজ দিয়েছিলাম। এইখানে একটা ক্রেট রয়েছে, দেখা যাচ্ছে না ভালো করে, এই যে দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, এই যে পাতাটা। তো এই গাছটাকে কিন্তু এই যে দেখো উঠছে করবী গাছে থেকে। আগে তোমাদের দেখিয়েছিলাম শীতের সময় আমি একটা জাল লাগিয়েছিলাম, তো সেই এই যে এখানে লাউও হয়েছিল, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানেই ভাবছি চাল কুমড়ো গাছটা দিয়ে দেবো, জানি না হবে কি না, তবে লাউ হয়েছিল মানে চাল কুমড়ো হতেই পারে। এই যে দেখো পেঁপে গাছের পাশে একটা ছোট্ট ঢ্যাঁড়স গাছ হয়েছে, আবার সেই ঢ্যাঁড়সের দেখা দিয়েছে দেখতে পাচ্ছ। আর আরও একটা ক্রেটে রয়েছে, তো চলো দেখাই। সব এখন ছোট ছোট রয়েছে, আজকের আর তোলা যাবে না। আরও একটা ক্রেটের কাছে চলে এসেছি। এই যে দেখো এর কিন্তু ওই দিকের ডালটার অবস্থা খারাপ, বড় বড় হয়েছিল যে ঢেঁড়সগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম বীজের মানে বীজ বানানোর জন্য, বীজ থেকে গাছ বানাবো বলে তার জন্য রেখে দিয়েছি। আর এই যে দেখো সাইড থেকে আবার একটা ডাল উঠে কতগুলো ঢেঁড়স ধরেছে দেখো।
এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো মোটামুটি কয়েকটা ব্রাহ্মী শাক, বেগুন আর কয়েকটা লঙ্কা তোলা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।